এক হাতে তালি বাজে না, কাউকে অসম্মান করব না, সোহিনীর প্রশ্নের জবাব দিলেন এবার রণজয় বিষ্ণু। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রোহিণী শোভনকে নিয়ে ট্রোল করা উচিত নয়, আমাকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়, সোজা সাপটা জবাব রণজয়। বন্ধুরা, সোহিনী শোভনের বিয়ের পর থেকে আচমকাই রণজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানান প্রশ্ন উঠছে। সোহিনী আর রণজয়ের সম্পর্ক হঠাৎই কাঠগড়ায় দাঁড়িয়েছে টলিপাড়ায়। অভিনেতা রণজয় এর আগেও মুখ খুলেছেন, তবে চুপ ছিলেন এতদিন সোহিনী। অবশেষে তিনিও নীরবতা ভেঙেছেন, একাধিক প্রশ্ন তুলেছেন রণজয়ের দিকে। এবার সেই প্রশ্নের জবাব দিলেন অভিনেতা। অভিনেত্রী সোহিনী প্রথমবার অভিযোগ এনেছেন প্রাক্তন মিডিয়া বাইট দেওয়া ছাড়া কিছুই করছে না, ব্যক্তিগতভাবে বিয়ের শুভেচ্ছাও জানায়নি। দ্বিতীয়ত, অভিনেত্রী আরো প্রশ্ন তুলেছেন 2022-এ রণজয়ের সিরিয়াল করার পর থেকে কেন তাদের মধ্যে সমস্যা শুরু হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় রণজয়ের সঙ্গে। জিমে ব্যস্ত ছিলেন অভিনেতা, এই সমস্ত কথা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না তিনি। অবশেষে সমস্ত ব্যাপারটা পুরো বোঝার পর উত্তর দেন তিনি। অভিনেতা জানান, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আমার সঙ্গে সোহিনীর একটা সম্পর্ক ছিল, সুন্দর একটা সম্পর্ক ছিল। কোনো সম্পর্ক কোনো একটা কারণেই তো ভেঙে যায়। যতক্ষণ ও আমার গার্লফ্রেন্ড বা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আমাকে সেই নিয়ে প্রশ্ন করাই যেতে পারে। এখন ওর বিয়ে হয়ে গেছে, শোভন ওর বর, আমার কোনো কিছু নিয়ে দায় নেই। এটা নিয়ে কথা বললে বারবার অযথা কথা বলা হবে। কিন্তু রণজয়ের দিকে অভিযোগ উঠেছে যে তিনি পাবলিক সিম্প্যাথি আদায় করার জন্য মিডিয়ায় বারবার শোভন আর সোহিনীকে শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যিই কি তাই? অভিনেতা খানিক থেমে জানান, এরা যারা ট্রোল করছে সেটা আমাকে করুক বা ওদের করুক, কোনোটাই কাম্য নয়। ওদের বিয়ে হয়ে গেছে, শোভন একজন ভালো মানুষ, ওরা ভালোভাবে জীবন কাটাচ্ছে। সোহিনী বলেছে, কেন আমি ওকে সামনে থেকে শুভেচ্ছা জানাইনি? আমি তো মনে থেকে চাই ওরা ভালো থাকুক। সেটা সামনে থেকে বলাটা আমার যুক্তিপূর্ণ বলে মনে হয়। আর আমি তো কোনো মিডিয়াকে কখনো ফোন করে চেঁচে ওর কথা বলিনি, বরং আমি তো এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছি। আমি নিজের ব্যক্তিগত জীবন তো সবসময় অ্যাভয়েড করারই চেষ্টা করি। তারপর লোকজন যখন বারংবার প্রশ্ন করছে, তখন এড়িয়ে গেলে লোকে ভাবে তাহলে নিশ্চয়ই কিছু আছে। আমার ব্যক্তিগত জীবনটা খুব ব্যক্তিগত, মানুষ তো কখনোই নিরপেক্ষ হতে পারে না। সোহিনীও হতে পারবে না, আমিও পারবো না। কথা বললে অসম কথাই বলতে হয়, হয়তো নিজেরটা ভারী করে অন্যেরটাকে কম করতে হয়, বিশেষত ব্রেকআপের পর। সেক্ষেত্রে আমি তো কথা বলতেই চাইনি। আমি সত্যি মন থেকে চাই ওরা ভালো থাকুক। ওর ভালো বিয়ে হয়েছে, কেন ভালো থাকবে না? ভালো থাকার অধিকার সবার আছে। রণজয় শুধু সোহিনী নন, মুখ খুলেছেন আপনার প্রাক্তন দুই প্রেমিকাও। সে প্রসঙ্গে কি বলবেন? অভিনেতা জানিয়েছেন, আমি ছোটবেলায় দীঘা ঘুরতে গিয়েছিলাম। আমি বড় হয়ে যদি আমস্টারডাম যাই, দীঘার স্মৃতি তো আমার মনে রইল, কিন্তু আমি ঘুরতে গেলে শুধু দীঘাই ঘুরতে যাব, ওটা নিয়ে বেঁচে থাকবো, সেটা তো হতে পারে না। কারণ পরিবর্তন একমাত্র শাশ্বত। যারা যারা যা যা বলছে, সবারই একটা নিজের মতো করে অতীত আছে। তারা আমার অতীতের সঙ্গে জুড়ে থাকলেও তাদের সব অতীত আমাকে ঘিরেই হবে, এর তো মানে নেই। আমি কারোর অতীত ঘাটতে চাই না, বিশ্বাস করি না কাউকে ছোট করে নিজেকে বড় করা যায়। আত্মবিশ্লেষণ করে অভিনেতা আরো বলেন, আমি আবারও বলবো, আমি সত্যি মন থেকে চাই সোহিনী ভালো থাকুক শোভনের সঙ্গে। আর আমার মেসেজ করার উপর তো ওদের ভালো থাকাটা নির্ভর করে না। আমি কে? আই এম নোবডি। আমি কারোর জীবনের অতীত, আর কেউ নয়। শুধু হয়তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, এইটুকুই। গুড্ডিতে যোগ দেওয়ার পর থেকেই কেন সম্পর্ক ভাঙলো আপনাদের? সোহিনী এই প্রশ্ন কি উত্তর দেবেন আপনি? অভিনেতা মুচকি হেসে জানিয়েছেন, এই উত্তর যদি আমি দেওয়ার কথা ভাবি, সেটা অনেকের জন্য ভালো হবে না। সেটা আমি আর চাই না। কারণ মিডিয়ার মধ্যেই হোক বা যে কোনোভাবেই হোক, আমাকে যদি কোনো কারণে দোষী করা হয়, তাহলে সত্যি আমার কিছু যায় আসে না, কারণ সত্যিটা প্রমাণ করতে হয় না। দ্বিতীয় কথা হলো, একটা জিনিস তো মানবেন, পৃথিবীতে কোনো দিন এক হাতে তালি বাজে না। আমার কাউকে কিছু প্রমাণ করার নেই। যার যা ভাবার সে ভাবুক, আমার তাতে কাজকলা। এটাই এখন আমার মানসিক অবস্থা। সে বলবো না সোহিনী শোভনকে ট্রোল করা উচিত, না আমাকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কাউকে ট্রোল করা অপরাধ। সোহিনী শোভন দুজনেই এটা ডিজার্ভ করে না। বাবা, একজনের বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে আমার নাম কেন যোগ হবে? তার সঙ্গে শুধু তার স্বামীর নাম যোগ হবে। সবাই সবার জীবনে ভালো থাকুক। আমি পৃথিবীতে প্রথম ব্যক্তি নই যার 2-3টে সম্পর্ক ভেঙেছে। আমি তো কখনো দাবি করিনি আমি ভগবান। যা ঘটেছে তার সঙ্গে সত্যি আমার কোনো লেনদেন নেই। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত।
একা থাকি, কারোর সঙ্গে থাকি, তার সঙ্গে এই প্রসঙ্গে কিছু যায় আসে না। আমার সম্পর্কে খারাপ কথা বললেও আমি কারোর সম্পর্কে খারাপ কথা বলবো না। এটা আমার শিক্ষা, আমার রুচিতে বাঁধে। কে কোথায় বসে কি লিখবে, কি বলবে, তাতে কি এলো গেল? একটা দেশের গণতন্ত্র বিপন্ন, সে জায়গায় একটা মানুষ বসে আমাকে নিয়ে ভাবছে 2 মিনিট সময় ধরে, এটাই বড় ব্যাপার। আমি কোনো মহিলাকে এক বিন্দু অসম্মান করব না, যদি আমাকে অসম্মানও করে তাহলেও আমি করব না। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।